আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। আমরা দেখিয়েছিলাম তৃণমূল করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, অভিযোগ ছিল এমনটাই বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধেই। এবার আমরা খবর দেখানোর পর আমাদের খবরের জেরে ভগবানপুরে চালু হলো বন্ধ থাকা পানীয় জলের পাম্পও। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রায় সপ্তাহ খানেক ধরে পাম্প বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই হয়রানি, আর আমাদের খবর দেখে স্থানীয় প্রশাসন তৎপর, সাধারণ মানুষ উপকৃত। দেখো, দম বন্ধ করা গরম, আর সেই পরিস্থিতিতে যখন এই পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায় কি কষ্ট হয়, নিদারুণ কষ্ট, সেটা দেখা গিয়েছিল এই ভগবানপুরের এই এলাকায়। এবং কারণ হিসাবে যেটা, সেটা আরও খারাপ লাগার যে রাজনৈতিক কারণ। অভিযোগ উঠছিল যে বিজেপির প্রধান যে এলাকায়, সেই বিজেপি পরিচালিত গ্রাম প্রধান এলাকায় এক পঞ্চায়েত সদস্য, তিনি বিজেপির, তিনি দেখেছেন যে তৃণমূলের সমর্থকরা যে এলাকায় বসবাস করছেন সেখানে তিনি ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এই অভিযোগ কিন্তু তৃণমূল সরাসরি আনছিলেন, যা অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্ব করেছিলেন। কিন্তু ঘটনা যেটা, গত 7-8 দিন ধরে খুব কষ্টের মধ্যেই এই এলাকার মানুষকে কাটাতে হয়েছে, কারণ জল ছাড়া চলেই না। গরম, এই দম বন্ধ করা গরম, কাঠপাটা রোদ, সেখানে জলই পাচ্ছিলেন না। এই দুরবস্থার খবর যখন আমরা শুনি, অন্ধকার কাটলো, আলোয় ভাসলো কুলতলি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে স্ট্রিট লাইট জ্বললো, আলোয় ভাসলো জামতলা, কৈখালি ঘাট সহ বিভিন্ন এলাকা। দেখুন সেই ছবি। সময় পেরিয়ে গেলেও রাস্তার ধারে আলো ছিল না। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, অবশেষে যখন আলো আসলো, কুলতলিবাসী, এই এলাকার মানুষজন, তারা তো স্বাভাবিকভাবেই খুশি, তার কারণ সন্ধে নামলে তো সবচেয়ে বেশি সমস্যায় তারা পড়তেন। একদমই, কুলতলি সুন্দরবনের একটা প্রবেশদ্বার, এবং রাজ্য থেকে এবং রাজ্যের বাইরে থেকেও যারা পর্যটক আসেন, কুলতলি এই যে কৈখালি ঘাট রয়েছে এবং যে রাস্তার উপর দিয়ে তারা যাচ্ছেন, সেই রাস্তায় কালো ঘুটঘুটে অন্ধকার ছিল। এটা বলা যেতে পারেই যে স্বাধীনতার পর প্রথম স্ট্রিট লাইট দেখলো কুলতলি। শুধু স্ট্রিট লাইট নয়, সেখানে যেমন কলকাতার রাস্তায় আমরা দেখেছি নীল সাদা আলোর যে ঝলক, সেই আলোর ঝলক কিন্তু দেখলো এই সুন্দরবনবাসী। সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলির মধ্যে দিয়েই কৈখালি ঘাট হয়ে বিভিন্ন প্রান্তে সুন্দরবনের যারা পর্যটক আসেন তারা যান। কিন্তু এই রাস্তায় লাইট না থাকার জন্যই কিন্তু 8টার পর থেকে দেখা যেত যে পর্যটকরা তারা প্রায় হোটেল বন্দী হয়ে যেতেন। অনেকেই তারাই হয়েছে। গোটা বাংলা জুড়ে যেভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে, তারই নিরিখে আমাদের কুলতলি বিধানসভায় আমার যতগুলো বাজার বা মোড় আছে, সমস্ত বাজারে আমরা লাইটের ব্যবস্থা করেছি। মইপিট থেকে আর মেরিগঞ্জ পর্যন্ত, আর ওদিকে নলগড়া থেকে বাইশাটা পর্যন্ত সমস্ত জায়গায় লাইটের ব্যবস্থা করে দিয়েছি। জলপাইগুড়িতে নৈশ সাফাই, রাতে আবর্জনা সংগ্রহ জলপাইগুড়ি পুরসভার। উত্তরবঙ্গে পুরসভাগুলির মধ্যে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, উত্তরবঙ্গে যত পুরসভা রয়েছে তার মধ্যে এটা প্রথম উদ্যোগ। দোকান বাজার একেবারে ঘুরে ঘুরে পুরকর্মীদের এই জঞ্জাল সাফাই। স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি, তার কারণ পরিষ্কার থাকবে পুরো জায়গা। দেখো, একটা স্বাস্থ্যকর শহর গড়ে তোলবার লক্ষ্যেই কিন্তু পুরসভা এগোচ্ছে। পুর কর্তৃপক্ষের যেটা দাবি, 2 ধাপে কিন্তু জঞ্জাল সাফাই চলছিল। এক সকালবেলা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে কিন্তু যে সকল বর্জ্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করছিলেন সাফাই বিভাগের কর্মীরা, সেখান থেকে সংগ্রহের পাশাপাশি বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে বিভিন্ন দোকান, শহরের যে সকল দোকানের সামনে বর্জ্য জমা হয়ে থাকে সেগুলো সংগ্রহ করা হচ্ছিল। এবার রাতের দিকে সাফাই অভিযান শুরু হলো, যেটাকে নৈশ সাফাই বলা হচ্ছে। পরিচ্ছন্ন থাকবে শহর। বেশ। ঝাড়গ্রামের স্কুলে হাতির তাণ্ডব, স্কুলে তাণ্ডব 12 থেকে 14টি হাতি। ঝাড়গ্রামের বারডাঙ্গা শিবাজি হাই স্কুলের এই ছবি দেখাচ্ছি, সেই ছবি আপনাদের। স্কুলের দরজা, চেয়ার, টেবিল ভেঙে ফেলে হাতির পাল। দেখুন, শুধু তাই নয়, মিড ডে মিলের চাল, ডাল, সবজিও সাবার করে দেয়। দেখুন দরজা, চেয়ার, টেবিলের কি অবস্থা। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, বন দপ্তর কি বলছে? তার কারণ এ তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
একদমই, কারণ স্কুলে ঢুকে যেভাবে হাতি তাণ্ডব চালিয়েছে তাতে স্কুলের জিনিসপত্র যেমন ভেঙেছে, ঠিক তেমনই আবার মিড ডে মিলের যে খাবারগুলো ছিল সেগুলোও হাতিতে সাবার করেছে। কারণ 12 থেকে 14টি হাতি এই এলাকায় প্রবেশ করেছিল এবং সেখানে যদি সেই সময় যদি ক্লাস চলতো সেক্ষেত্রে অনেকটাই আশঙ্কা ছিল যে প্রাণ নাশের। সেই জায়গা থেকে মানুষ অভিযোগ তুলছেন যে বন দপ্তর হাতিগুলোকে ব্যারিকেড করুক, কারণ বারংবার দেখা যাচ্ছে হাতি লোকালয়ে চলে আসছে, কখনো মানুষের ঘর বাড়ি ভাঙছে, তো কোথাও আবার ফসলের ক্ষতি করছে। সেক্ষেত্রে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বন দপ্তর গিয়েছে, কিন্তু হাতিগুলোকে সরালেও হাতিগুলো পাশের জঙ্গলে রয়েছে। সেক্ষেত্রে একটা আতঙ্ক থাকছে, কারণ রাতের বেলায় যদি আবার পুনরায় হাতি ফিরে আসে সেক্ষেত্রে মানুষের আরো সমস্যা বাড়বে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষজন। আর স্কুলের যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে স্কুলের যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছেন তারাও চিন্তায় পড়েছেন, কারণ আগামী দিনে স্কুলের এই সামগ্রীগুলো কিভাবে তারা ঠিক করবেন। বেশ, গ্রামের পুকুরে কুমির আতঙ্ক। দক্ষিণ 24 পরগনার রামকিশোরপুরে গ্রামের ঘটনা। কুমিরকে উদ্ধার করে বন দপ্তর নিয়ে যায়। ছবি দেখাচ্ছি আপনাদের, ভিড়ে ভিড় হয়ে যায় সেখানে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, পুকুরে কুমির, স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তবে বন দপ্তর নিয়ে যাওয়ার পর স্বস্তি। একেবারে দেখো সোনিয়া, কুলপির যে রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গতকাল রাতেই এলাকারই বাসিন্দা গৌতম হালদারের পুকুরেই একটি কুমির দেখা যায়। এরপরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং সেই কুমিরটিকে উদ্ধার করতে বন দপ্তরকে খবর দেওয়া হয়। সারা রাত কিন্তু সেই কুমির উদ্ধারের কাজ করেন বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দারা, এবং অবশেষে আজ দুপুরেই কুমিরটিকে উদ্ধার করা হয় এবং বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর কিন্তু সুন্দরবন এলাকায় ছেড়ে দেওয়া হবে। তবে 15 ফুটের দৈর্ঘ্যের এই কুমিরটি কিভাবে এলাকায় এলো তা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা বা ধন্দে রয়েছেন। কারণ তুমি জানো যে সম্প্রতি হুগলি নদীতে একটি কুমির দেখা গিয়েছিল গত 19 তারিখ, এবং তারপর থেকেই কিন্তু একেবারেই এলাকায় আর কোনো রকম কুমির দেখা যায়নি। কিন্তু গতকাল রাতে যেভাবে গ্রামের মধ্যে একেবারেই এলাকার বাসিন্দার পুকুরে কুমির ঢুকে পড়ে তা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে ইতিমধ্যেই কিন্তু বন দপ্তর এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কুমিরটিকে উদ্ধার করা হয়েছে এবং তার স্বাস্থ্য পরীক্ষার পরই কিন্তু ছেড়ে দেওয়া হবে সুন্দরবন এলাকায়। বেশ, পোষ্য মানে সে প্রিয়। রিওর খোঁজ পড়ে গেছে। কে এই রিও? এই রিও হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। দেখুন তার ছবি দেখাচ্ছি, এই সেই রিও যার খোঁজ পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে সে। আর তার খোঁজেই পান্ডুয়ার বিভিন্ন জায়গায় পোস্টার মাইকিং, এবং শুধু পোস্টার মাইকিংই নয়, যদি সন্ধান দেওয়া যায় তাহলে 10,000 টাকার ইনাম ঘোষণা হয়েছে। পান্ডুয়া স্টেশনের পাশে খারজিপাড়া নিবাসী মলয় মজুমদারের বাড়ি থেকে একটি আফ্রিকান গ্রে প্যারট পাখি হারিয়ে গেছে। পাখিটির গায়ের রং ধূসর বা ছাই রঙের। পাখিটির ঠোঁটটি কালো টিয়া পাখির মতো। লেজের অংশটি লাল রঙের। ডান পায়ের একটি আঙুলের কিছুটা অংশ কাটা আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পাখিটিকে পেয়ে থাকেন বা খোঁজ দিতে পারেন তাহলে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। যদি কোনো সহৃদয় সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এই তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলেছেন এই মজুমদার দম্পতি। ফিরে পেতে খোঁজ চলছে, মরিয়া চেষ্টা চলছে। খোঁজ খবর কিছু পাওয়া গেল? দেখো, খোঁজ খবরের জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করছে, পান্ডুয়া, সিমলাগড়, বইচি, বিভিন্ন জায়গায় এই যে দম্পতি মজুমদার দম্পতি তারা বিভিন্ন জায়গায় মাইকিং করছে। যেখানেই খবর পাচ্ছে যে কোনো জায়গায় তোতা পাখি পেয়েছে সেখানেই পৌঁছে যাচ্ছে। হুগলি জেলা হোক বা জেলার বাইরে যেখানেই খবর পাচ্ছে সেখানেই তারা পৌঁছে যাচ্ছে। তারা নাওয়া খাওয়া ভুলে গিয়ে সবাইকে বিভিন্ন জায়গায় পোস্টার করেছে, সকাল থেকে মাইকিং করছে, টোটোয় করে মাইকিং করছে বিভিন্ন জায়গায়, যে যাতে এরা সন্তানের মতো তাকে মানুষ করতো, যে কিন্তু মানুষ নয়, কিন্তু একটা তোতা পাখি, কিন্তু তাদের পরিবারই একজন সদস্য। তাই এই পরিবারের সদস্য হারিয়ে যাওয়াতে তারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বিভিন্ন জনকে তারা বলছে যে যদি তোতা পাখি যদি কেউ কোথাও পায় বা কোথাও যদি দেখতে পায়, অবশ্যই দুঃখজনক। আমার পাখিটা তো ছাড়াই থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার কাঁধে বসেছিল। জাস্ট ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে ও কাঁধে বেরিয়ে জাস্ট আমি একটু উপরতে বেরিয়েছি। এবার আমার বাড়িতে ধরুন প্রায় 15-20টা কুকুর আছে, তো একটা কুকুর কি করেছে লাফিয়ে আমার গায়ে উঠতে গেছে।
ও সেটাকে না বিরাট ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হয়তো ভেবেছে যে আমাকে ধরতে আসছে বা কিছু। এটা হয়েছে 9 তারিখে। আমি পান্ডুয়া, সিমলাগড়, বইচি, এদিকে খন্নান সব দিকেই খোঁজ খবর নিচ্ছি, প্রচার করছি।